আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো একটা মুভি রিলিজ হতে যাচ্ছে। এই মুভিটির নাম হচ্ছে দরদ, আর এই মুভির ডিরেক্টর হচ্ছেন অনন্য মামুন, আর এখানে লিড অ্যাক্টার্স হচ্ছেন শাকিব খান, সাথে সোনাল চৌহান, পায়েল সরকার ও রাহুল দেব। এই রাহুল দেব যে কিনা শাকিব খানের সাথে এর আগে সিনেমা করেছিলেন শিকারি নামে একটি সিনেমা। এই সিনেমায় যে রাহুল দেব আর এই শাকিব খান যে টক্কর নিয়েছিলেন, মনে করেন যে লেভেলের ওনারা অভিনয় করেছেন, যে লেভেলে প্রেজেন্টেশন ছিল, উপস্থাপন ছিল ওনাদের, মানে দুর্দান্ত লেভেলের। ঠিক সেই রাহুল দেব আর শাকিব খানকে আমরা আবারও দেখতে পাবো এই দরদ সিনেমাটায়। তো এই দরদ সিনেমাটা রিলিজ হবে হবে বলে হয়নি। এই যে এই শাকিব খানের যে ক্যারেক্টারটা রয়েছে দুলু মিয়া, এই দুলু মিয়ার চরিত্রটা মনে করেন যে এতটা আমাদেরকে বিরক্ত করেছে। এই দুলু মিয়াই হচ্ছে আমরা বলতে পারি অনন্য মামুনকে। এই অনন্য মামুন এই দুলু মিয়াকে নিয়ে যে প্রকার ভোগযোগী শুরু করে দিয়েছিলেন, যে মানে এই মুভিটা রিলিজ হবে কালকে, আবার কালকে যখন চলে আসে হয় না, আবার রিলিজ করা হবে সামনে ফ্রাইডে, যখন ফ্রাইডে আসে তখন রিলিজ করা হয় না। বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে দিয়ে এই সিনেমাটাকে একদম মানে কেমন যে যে হাইপ পেজে রয়েছে একদম ডাউন করে ফেলেছে সত্যিকার অর্থে। এখন এই 15 নভেম্বরে যে মুভিটা রিলিজ করা হবে, প্রথমে যে এক্সাইটেডটা ছিল, প্রথমে যে আগ্রহটা আমাদের ছিল এই সিনেমাটার প্রতি, এখন কিন্তু অতটা আগ্রহ নাই। কিন্তু এই যে 15 নভেম্বর সমস্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়েছে, একদম ফাইনালভাবে জানানো হয়েছে যে এই মুভিটা 15 নভেম্বর রিলিজ হবেই। কিন্তু কেননা তবুও আমার মনে ভয় লাগতেছে, মানে মনে মনে হচ্ছে যে হয়তো বা এই 15 তারিখেও রিলিজ হবে না। কেননা এই মুভিটা ঠিক এটাই মনে করেন যে এই মুভির ট্যাগলাইন হয়ে গেছে। মনে করেন যে মুভিতে এই ট্যাগটা লেগে গেছে যে এই মুভিটা রিলিজ হওয়ার ডেট চূড়ান্ত করা হয়, ডেট জানানো হয়, কিন্তু আসলেই রিলিজ হয় না। তো যাই হোক, তো যেহেতু অফিসিয়ালভাবে এখানে সেন্সর সার্টিফিকেট পেয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক করা হয়েছে, এই মুভিটা 15 নভেম্বর রিলিজ করা হবে। তো এই হচ্ছে এই আপডেট জানানোর জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো এই মুভিটাতে যে প্রমোশন এলিমেন্টস অলরেডি শুরু হয়ে গেছে। সর্বপ্রথম তুফান মুভিটা যখন রিলিজ করা হয়েছিল তখন এই দরদ মুভিটার একটা ট্রেজার রিলিজ করা হয়েছিল। এই ট্রেজার নিয়ে প্রচণ্ড সমালোচনা করা হয়েছিল। ঠিক সেই সময় এই মুভিটা রিলিজ করার কথা ছিল, কিন্তু বিভিন্ন দেশের রাজনীতিক বা পরিস্থিতি নিয়ে অনেক বাজে একটা পরিস্থিতি তৈরি হয়, বাজে একটা প্রবলেম ক্রিয়েট হয়, যার কারণে এই মুভিটা রিলিজ করা দেওয়া হয় না। তখন আবার নতুন করে সেন্সর বোর্ড গঠন, নতুন করে সব কিছু পূর্ণাঙ্গভাবে এই মুভিটাকে জমা দেওয়া হয় সেন্সর বোর্ডে। সেন্সর বোর্ড থেকে এটার হচ্ছে রেজাল্ট চলে এসে সার্টিফিকেট দেওয়া হয়, সেন্সর সার্টিফিকেট দেওয়া হয় এই মুভিটাকে। আর এটা অফিসিয়ালভাবে চূড়ান্ত করা হয়েছে 15 নভেম্বর এই মুভিটা রিলিজ করা হবে। তো এই মুভির ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন। অলরেডি আর একটা ডেট অ্যানাউন্সমেন্ট টেজার দেখলাম, ওটা দুর্দান্ত ছিল, একদম টসনস লেভেলের ছিল। এটা নিয়ে আমি আমার মুভি রিভিউ বাদশা নামে যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে আমি কথা বলেছি, এই রিভিউ দিয়েছি এটাকে নিয়ে, যেটা কেমন ভালো মন্দ খারাপ হামটাম এটা সেটা কুচিয়া ট্যাগ ব্যাঙ্গের সেটা সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে। তো ডেট অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে আর এর একটা গান অলরেডি রিলিজ করা হবে। তো এই গানটারও আমি কথা বলেছি। গানটার 43 সেকেন্ডের একটা টেজার রিলিজ করা হয়েছে, সং টেজার। তো এই টেজারটাও নিয়ে আমি কথা বলেছি, সংটা নিয়ে, সঙ্গের টেজারটা রয়েছে এটা নিয়ে আমি কথা বলেছি, গানের টেজার নিয়ে, ভালো মন্দ খারাপ যা বিষয়বস্তু রয়েছে। আর এখানে তো এই হচ্ছে এই ভিডিওটার হচ্ছে মূল মতামত হচ্ছে এই মুভিটা 15 নভেম্বর রিলিজ হচ্ছে। আর আপনাদের সবাইকে সিনেমা হলে এই দরদ সিনেমাটা দেখার অগ্রিম আমন্ত্রণ জানালাম। আর এই মুভিটা মনে করেন যে ট্রেজার দেখি একদম অন্য লেভেলের মনে হয়েছে। কী কারণে এরকম সিনেমা শাকিব খানের এই যে এখানে যে থিমটা রয়েছে, কনসেপ্টটা রয়েছে, স্টোরি লাইনটা যে রয়েছে, এখানে এই মুভিটার একদম আলাদা, একদম আলাদা। এর আগে আমরা বাংলা সিনেমায় এরকমটা দেখিনি বলে আমি মনে করি। কারণ এখানে মনে করেন যে একই ব্যক্তির ভিতরে অনেকগুলো চরিত্রের বসবাস। এর মুভিগুলো আমরা বাইরের সিনেমায় দেখেছি, যেমন হলিউড বলেন, বলিউডেও রয়েছে এরকম সিনেমা, সাউথেও রয়েছে সিনেমা। মনে করেন যে অনেক গাজনি,
তারপর মনে করেন যে অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, ঠিক সেই কনসেপ্টে সেই থিমেই মুভিটা নির্মিত করা হয়েছে। তো আর বেশি কিছু না বলে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট করে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটাকে লাইক দেবেন। আর আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই 15ই নভেম্বর এই মুভিটার যে রিলিজ ডেট ফাইনাল করা হয়েছে, আপনার কি মতামত যে আবারও নতুন করে এই সিনেমা রিলিজ ডেট মনে করে পিছাবে না তো? কারণ এই মুভিটা মনে করেন যে এখন পর্যন্ত যে কতবার এর যে রিলিজ ডেট ঠিক করা হয়েছে আর কতবার যে পিছিয়ে দেওয়া হয়েছে তা আমি গুনে বলতে পারবো না, মানে এতটা আমার মনেই নাই যে কতবার। কারণ মানে এতবার এই মুভিটা রিলিজ ডেট ঠিক করা হয়েছে, এতবার পিছিয়ে দেওয়া হয়েছে যে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এই হচ্ছে লাস্ট নভেম্বরের 15 তারিখের রিলিজ ডেট ফাইনাল করা হয়েছে, দেখি কি করে। তো আমরা তো অবশ্যই সিনেমা দেখবো, অবশ্যই রিভিউ দিব। আর এই খালি এই সিনেমায় না, অনেকগুলো সিনেমা যে রিলিজ করা হয়, ওয়েব সিরিজ বলেন, সিনেমা বলেন, ওয়েব ফিল্ম বলেন, সমস্ত বিষয়বস্তু নিয়ে আমি রিলিজ যে ডেট রয়েছে, বক্স অফিসে ইনকাম যে কতটুকু করলো, কীরকম চললো, সাকসেস আনসাকসেস, হিট ব্লকবাস্টার কীরকম পজিশনে রয়েছে, সমস্ত বিষয়বস্তু এই সিনেমা এই চ্যানেলে তুলে ধরি। আর আমার আরেকটা চ্যানেল রয়েছে মুভি রিভিউ বাদশা নামে, ওখানে আমি সমস্ত প্রকার কন্টেন্ট আমি নিজে কনজিউম করি এবং ভালো মন্দ বিষয়বস্তু তুলে ধরি। অবশ্যই আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারেন। আমার মতামত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আমার সাথে একমত কিনা। বাই, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।